আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে ঘুমানোর আগে 17টি সুন্নত আমল সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকি কিংবা না থাকি, আল্লাহর নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চললে দুনিয়া আখেরাত উভয় জাহানের কামিয়াব নসিব হবে। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেগুলো ঘুমানোর আগে যে সমস্ত আমল পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, তা থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার হলো যে এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে, খাটে, কাপড়ের বিছানা, চাটায়, চামড়ার বিছানা ইত্যাদির উপর শয়ন করেছেন বলে হাদিসে বর্ণিত আছে। এছাড়া দ্বিতীয় নম্বর সুন্নত হলো উজু করে শয়ন করা। তৃতীয় নম্বর সুন্নত হলো শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া এবং শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা। শোয়ার পূর্বে বিসমিল্লাহ বলে বেশ কিছু কাজ হাদিস দ্বারা প্রমাণিত, যেমন দরজা বন্ধ করা বিসমিল্লাহ বলে, পানির পাত্র বা খাদ্যদ্রব্যের পাত্র, অন্যান্য পাত্রগুলো ঢেকে রাখা। যদি ঢাকার কোনো বস্তু না পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ পড়ে তার মুখে একটি লাঠি বা ছড়ি রেখে দেয়া এবং বাতি নিভানো বিসমিল্লাহ বলে। ষষ্ঠ সুন্নত হলো ঘুমানোর পূর্বে উভয় চোখে 3 বার করে সুরমা লাগানো। 7 নম্বর সুন্নত হলো ঘুমানোর পূর্বে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা, যথা আলহামদু শরীফ, সূরা কাফিরুন, তাতকুলিয়া ইউহাল কাফিরুন ওই সূরাটি, আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারার শেষের আয়াত, যেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সূরা বাকারার শেষে আয়াতগুলা পড়াটা সুন্নত। তারপর সূরা মুলুক, তারপর ইফলাম মিম সিজদা, এই সমস্ত সূরা এবং আয়াতসমূহ তেলাওয়াত করা। সম্ভব না হলে কমপক্ষে ছোট 2-3টি সূরা পড়ে নেওয়া। ঘুমানোর আগে আরেকটি সুন্নত হলো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা এবং তাসবিহে ফাতিমি, অর্থাৎ তাসবিহে ফাতিমি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। আরেকটি সুন্নত হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটি সূরা 3 বার করে পড়ে হাতে ফুঁক দিতে হবে, দম দিতে হবে এবং ওই হাত দ্বারা মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাসে করতে হবে। এরূপ 3 বার করা, এটাও হাদিস শরীফের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত। এরূপ আরেকটি সুন্নত আমল হলো ঘুমানোর সময় ডান কাতে কিবলামুখী হয়ে শোয়া। উপর হয়ে শয়ন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবার আসুন আরেকটি সুন্নতের কথা জেনে নিই, সেটা হলো ঘুমানোর পূর্বে 3 বার ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঘুমের দোয়া যেটা মশহুর, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং শয়ন করার পর যদি ভয়ে ঘুম না আসে তাহলে এই দোয়াটি পড়তে পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া আকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি পড়তে পারেন। আর স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখলে, যদি ভয় পেয়ে যান স্বপ্ন দেখে, তাহলে চোখ খুলে গেলে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থু থু থু, এভাবে বাম দিকে 3 বার থু থু করতে হবে। থুতু ফেলবেন না, থুতু করবেন এবং পার্শ্ব পরিবর্তন করে শোয়া, তাতে ক্ষতির আর কোনো আশঙ্কা থাকে না। এবং এরপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। তেমনিভাবে দুপুরে খাবার পরে কিছুক্ষণ কাইলুলা করাটাও সুন্নত। কাইলুলা হলো ঘুম আসুক না আসুক কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুয়ে থাকা, এটা আমাদের নবীর সুন্নত করিমা। এবং কেউ যদি রাতে নাপাক অবস্থায় নাপাক হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, তাহলে উচিত হলো তার যে স্থানটি নাপাক এর স্থানটি ধৌত করে তারপর পুনরায় শোয়া। এবং সর্বশেষ যেটি সুন্নত সেটি হলো সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া। পুরুষের নাভি থেকে টাকনু পর্যন্ত এবং নারীদের সমস্ত শরীর বস্ত্র দ্বারা আবৃত করা। আসুন আমরা সুন্নত আদায়ের চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।